পেছনে বদনাম সামনে ভালোবাসা দেখাই, এটা জানা সত্ত্বেও আমি অনেক ভালোবাসি। কারণ কি জানেন, আমি মানুষের বদনাম করতে একদমই পছন্দ করি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আসলে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে সবারই একটু কাজ বেশি থাকে, তো আমারও তার ব্যতিক্রম না। তো আমি সকাল ঘুমের থেকে উঠছি অনেক দেরি করে, 10টা বাজে উঠছি ঘুম থেকে। তো আমি মাংসটা প্রথমে ভিজিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মাংসটা আমার ভিজে নাই, একদমই বরফ হয়ে আছে। তো রান্নাটা একটু দেরি হয়ে গেল, আজকে সব কিছু করতে এলোমেলো হয়ে গেল। তো এখানে মাংস কাটতে কাটতে দেখলাম আপনাদের ভাইয়া মাছ নিয়ে চলে আসছে। তো বলতেছে মাছগুলো আগে রাইখা তারপর বাকি কাজগুলো করো, নাহলে মাছগুলো পচে যাবে। তো আমি আর ওর কথাই শুনলাম, কারণ আসলে সত্যি মাছটা প্রতিদিন থাকলে নষ্ট হয়ে যাইতে পারে। তো আগে মাছগুলো ধুয়ে তারপর ফ্রিজে রেখে তারপর রান্না করতে চলে যাব। মানুষ এমনও আছে, দেখবেন কি জানেন, কলিজা কাইটা যদি বোনা করে খাওয়ান তারপরেও বলবে কি লবণ কম হয়েছে। এটা সত্যি কথা, কারণ আমি দেখছি নিজের মানুষের কথা কি বলবো। আসলে এখানে অনেক কথা বলতে ইচ্ছা করে, বলি না কেন জানেন, অনেক সমস্যা হইতে পারে, এই জন্য বলি না। আর যাই হোক, সব কিছু মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সব সময়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখানে অনেক কথা বলতে চাইলেও বলা যায় না, মনের কথা। আসলে জীবনে অনেক গল্প আছে, জীবনে অনেক কাহিনী আছে, যা এখানে তুলে ধরতে পারি না। আমি অন্য একটা চ্যানেল খুলেছিলাম, ভাবছিলাম হয়তো আমার জীবনের গল্প ওটাতে তুলে ধরবো, কিন্তু কপালের দোষ দিয়ে লাভ নেই, আসলে আইডিটা আমার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যে আপুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। যে এত সুন্দর সুন্দর ভালোবাসা দেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে আমার কথাগুলো হয়তো একটু এলোমেলো হয়ে যেতে পারে, আমি গুছিয়ে কথা বলতে পারি না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মাছগুলো হচ্ছে মানে দেখাচ্ছিলাম, 2টা ইলিশ মাছ 900 টাকা নিচ্ছে। তো চিলবার মাছ আমি অনেক বেশি পছন্দ করি, তাই চিলবার মাছ নিয়ে আসলো আর কি। আর কিছু শুকনা বাজার নিয়ে আসছে, আর এগুলো এখন গুছিয়ে নিব আর কি। তো কি বলতে চাচ্ছিলাম বলি আপনাদেরকে। আসলে দেখবেন কি, মানুষ পিছনে বদনাম করে, সামনে অনেক আন্তরিকতা দেখায়, অনেক ভালোবাসা দেখায়, যে অনেক ভালো মানুষ। তো এই ধরনের মানুষের কাছ থেকে যতটা পারেন দূরে থাকবেন, ওরা বিষাক্ত সাপের চেয়েও অনেক ভয়ানক। কারণ আমি দেখেছি, সামনে আপনার অনেক ভালোবাসা দেখাবে, পিছন দিকতে অনেক ক্ষতি করবে। অনেক মানুষকে সহজে বিশ্বাস করে, কিন্তু মানুষের সাথে মিশতে গেলে নিজেরই লস হয়। মানে আপনার বিশ্বাস নিয়ে খেলা করে ওরা। অনেক মানুষ আছে যা আসলে এখানে নাম তো বলা যাবে না, বিশ্বাস করলে আপনি ঠকবেন, মানুষকে কখনো মন থেকে বিশ্বাস করবেন না। এই তো, আর বেশি কিছু বলতে চাচ্ছি না আসলে। যাই হোক, এখন হচ্ছে বিরিয়ানি রান্না করব। দেখেন আমরা মেয়েরা কীরকম, ভাইয়ের জন্য কীরকম টান। আমি শুনলাম যে আমার ভাইয়ের বিরিয়ানি খেতে মন চাইছে, যেহেতু ঢাকা আসছে, ও ঢাকা কাজ করে। তে বিরিয়ানি রান্না করলাম, হয়তো আজকে মাছ রান্না করলামও, কিন্তু যখন শুনলাম যে ওর বিরিয়ানি খেতে মন চাইছে, আমার শুনতে দেরি কিন্তু রান্নাটা করতে দেরি না। আমি চাইছিলাম হয়তো মাংসটা দিয়ে ঝোল করব, পরে যখন শুনলাম তখন আমি মনটা ঘুরিয়ে নিলাম, যে আমার ভাই খেতে চাইছে, রান্না করে নেই। আমারও যেহেতু পছন্দ, তাহলে আমার ভাইয়া এসে খাওয়া যাবে। তো রাত্রেবেলা ফোন দিলাম, দুপুরে তো আসতে পারে নাই, ডিউটি শেষ করে পরে আইসা খাওয়া গেছে। তো অনেক শান্তি লাগছে। আসলে আমরা বোনেরা যেরকম কান্দি ভাইদের জন্য, কিন্তু ভাইয়েরা ওরকম কান্দে না বোনেদের জন্য, আমি অনেক দেখেছি। আবার সবার ক্ষেত্রে না, অনেক ভাই আছে মানে বোনের জন্য অনেক পাগল, কিন্তু আমার ভাইটা উল্টা, এত পাগল না। মানে আমার তো বড় ভাই নাই, কিন্তু ইচ্ছা করে যে আমাদেরকে একটু ভালোবাসুক, একটু কেয়ার করুক। সবাই চায় এটা, কে না চায়, সবাই চায়, কিন্তু ওইরকম না। আমার একটা ভাই, তারপরে কোনো খোঁজ খবর নাই। আসলে জানি না কীরকম, একটু বলদ টাইপের। তো বিরিয়ানিটা রান্না করছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো রাত্রে এসে খাওয়া গেছে। তো আর কি, এই ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি। তে অনেক আপুরাই দেখি কি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, কিন্তু এটা সত্ত্বেও কিন্তু ভিডিও ভাইরাল হয় না। অনেক কষ্ট করে, অনেক শ্রম দেয়, অনেক করে, কিন্তু ওদের অনেক গুণ আছে, তারপরেও দেখি ভিডিও ভাইরাল হয় না। আর সেই জায়গায় আমাদের ভিডিও তো এলোমেলো হয়ে যায়, ঠিকমতো কথা বলতে পারি না, আর আমার ভিডিও কি করে ভাইরাল হবে, এটা তো অসম্ভব।
ভিডিও ভাইরাল হওয়া অনেক কঠিন, আসলে ভাগ্যের ব্যাপার একটা। ভিডিও সবার কপালে আসলে সব হয় না, যে কি বলবো, এত কষ্ট করে ভিডিও করতে হয় তারপরেও ভিউ হয় না। চিন্তা করতেছি হয়তো আর ইউটিউবিং করব না, মানে অনেক কষ্ট করতে হয় আর এখানে অনেক ধৈর্যের ব্যাপার। ইউটিউবিং করতে হলে অনেক ধৈর্য লাগে, আর এই ধৈর্য হয়তো আমার নাই, কিন্তু কি করব বুঝতেছি না। আপুরা জানাবেন ইউটিউবিং কি করবো না ছেড়ে দিব, ভালো লাগতেছে না। আর আপনাদের ভাইয়া শুক্রবারে থাকলে আমার মাথাটা খায় ফেলে। বিকেলে নাস্তা মানে খিদা লাগে, ভাত খাইছে অল্প, তো বলতেছে তুমি শ্যামাই রান্না করে নিয়ে আসো। তারপর হচ্ছে নাগেট ভাজে দিলাম, তো অফ ক্যামেরায় ওর জন্য ওই যে দেখলেন চিপসগুলা সেগুলো ভাজা দিলাম। তো এখানে শ্যামাইটা রান্না করে নিচ্ছি আর নাগের ভাজা দিচ্ছি। তার ওইটার ভিডিও করি নাই, চিপস ভাজা দিলাম, পপকর্ন, মানে শুক্রবার থাকলে ওর মানে খাওয়া দাওয়া চলবে। তো এর আগে কী করলো আপনাদের ভাইয়া, 2টা কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালগুলো একদমই নষ্ট ছিল। মানে একটা কাঁঠাল ভালো ছিল, আমি লেটকা কাঁঠাল অনেক বেশি পছন্দ করি। তো বৃষ্টি আসছিল, তো ভাবলো হয়তো বউ খাবে আমার, তো যাই নিয়ে আসি। 2টা কাঁঠাল নিয়ে আসছে, একটা কাঁঠাল নষ্ট পড়ছে। তো দাদি বলতেছে বিচিগুলো রাইখা ওইগুলো ফালাই দিয়ে, আমি বলছি ঠিক আছে। তো দাদি বিচিগুলো রাইখা কাঁঠালগুলো ফালাই দিচ্ছে, কিন্তু খাবারের জিনিস নষ্ট করলে আমার অনেক বেশি খারাপ লাগে। তো সবাই ভালো থাকবেন, আর যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আসলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমার প্রিয় আপুর, আল্লাহ হাফেজ।